আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে আল্লাহর বার্তাটাকে বুঝে নাও। আল্লাহ বলছেন, দুনিয়ার এই জীবনই একমাত্র জীবন নয়, একদিন তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। তুমি তো কে, তোমার সাইজ কি, তোমার অবস্থান কি? কিন্তু আল্লাহ দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি আল্লাহর জিবরাইল আমিন, আল্লাহর নবী। এত বড় নবী, ওই নবীও জিবরাইল আমিনকে জীবনে মাত্র 2 বার তার স্বআকৃতিতে দেখেছেন। একবার প্রথম ওহির দিনে, আরেকবার যখন মেরাজ যাচ্ছিলেন ওই সময়। আল্লাহ বলছেন, আমি আল্লাহ দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য বলছি, তোমরা তো কি ওই জিবরাইল সহ যত ফেরেশতা সবাইকে আল্লাহর সামনে সোজা হয়ে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আমার রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ইয়াউমা ইয়াকুমুর রূহ, এমন একদিন আসবে যেদিন জিবরাইল আমিন আর যত ফেরেশতা, আল্লাহ বলছেন সবগুলাকে আল্লাহর সামনে সোজা কাতারে দাঁড়ায় যেতে হবে। লা ইয়াতাকাল্লামুন, ওই দিন কেউ কথা বলতে পারবে না। আল্লাহ বলছেন, তবে কথা বলতে পারবে সে, ইল্লা মান আযিনা লাহুর রহমান, কেবলমাত্র দয়ামান রহমান যাকে অনুমতি দিবেন সেই কেবল কথা বলতে পারবে। অতএব যেই দিন আল্লাহ মুখ বন্ধ করে দিবেন, দয়াবান রহমানের কথা এজাজত প্রাপ্তদের দলে থাকার জন্য আল্লাহর পক্ষে আপনাকে আমাকে কথা বলা লাগবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যাদেরকে কথা বলার ক্ষমতা দেওয়া হবে, কোন কথা তারা বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহর কাছে আসার পরে কোনো ধানাই পানাই কথা বলা যাবে না। ওই দিন যা কথা বলবে, রহমানের অনুমতি প্রাপ্ত পাওয়ার পরে, রহমানের অনুমতি পাওয়ার পরে তোমাকে ওই দিন সোজা কথা বলা লাগবে। কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, তোমার কিতাবটা পড়ো তো। আসমানের দিকে সবগুলো আমলনামা ছুড়ে দেওয়া হবে। নবীজি বলছেন, হাতগুলো উপর দিকে উঠে যাবে, যাওয়ার পরে যেই না ওই হাতের মধ্যে আমলনামাগুলো চলে আসবে, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কোনো দালাল লাগবে না, কোনো উকিল লাগবে না, কেননা আজকে তুমি যাকে উকিল বানাবে সেও তো আল্লাহর আদালতে আসামি। রব্বুল আলামিন বলবেন, পড়ো। বান্দা যখন পড়তে শুরু করবে, হঠাৎ করে বান্দা বলতে পারে, রব্বুল আলামিন আমি তো অপরাধ করি নাই। আল্লাহ বলছেন, আজকে তোমার মুখের কথা আর নাই। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, সকলেই জানেন, আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখকে বন্ধ করে দেওয়া হয়েছে, বান্দার পা সাথে সাথে চলতে শুরু করবে। রব্বুল আলামিন ও বলতেছে হারাম নাকি ও খায় নাই, কিন্তু আমি আল্লাহ পা সাক্ষ্য দিচ্ছি, ও সকালবেলা কাজ যেটা পাইছিল ওইটা গভর্নমেন্টের কাজ ছিল, জনগণের সেবার জন্য। রাস্তার একটা কাজ হয়েছিল বেনাপুল টু যশোর, ওই রাস্তার কাজের জন্য নিয়ে গেছিল। রব্বুল আমিন সরকার তাকে বাজেটের মধ্যে দিয়েছিল 1 নম্বরের খোয়া দেওয়া লাগবে, 1 নম্বরের ওই জায়গাতে দেওয়া লাগবে তার জন্য পাথর, কিন্তু পাথর তো দেয় নাই। 3 নম্বর খোয়া দিছে, যেই জায়গায় দেওয়া লাগবে বিটুমিন, যেই জায়গায় দেওয়া লাগবে ভালো মানের পিচ, ওই জায়গায় দিছে 2 নম্বর মোবাইল, আর জায়গায় জায়গায় কেরোসিন। আর আল্লাহ যেই জায়গায় কথা ছিল তার মোটা মোটা রড দেওয়ার, ওই জায়গায় দিছে সে নিজের পক্ষ থেকে চিকন চিকন বাঁশ। মুখ বলবে না, বলবে তার পা আল্লাহ ওই পর্যন্ত আমি নিয়ে গেছিলাম, এরপরে তার পেটের জবান খুলে যাবে। রব্বুল আমিন ওই হারাম খেয়েছিল, সে খাইছিল, দেখছে বাজার থেকে নিয়ে গেছে আনার, বাজার থেকে নিয়ে গেছে আঙ্গুর, কিন্তু আল্লাহ বলছেন আমি তো দেখছি ভিন্ন। উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে তো তার পেটের মধ্যে আগুন খাইছিল। বান্দার ওই সময় মুখে কথা বলা লাগবে না, তার পেট, তার বুক, তার মুখ, তার ঠোঁট, তার পা, তার হাত ওই দিন আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আমিন ওই জন্যই বলছেন, দুনিয়ার মানুষ বলে ভালো করে বোঝো, ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। এই দুনিয়ার মানুষ আল্লাহ
আল্লাহর কাছে যখন দাঁড়াবে তখন তোমাকে সোজা কথা বলতে হবে। অতএব আল্লাহর কাছে সোজা হওয়ার আগে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে বলতেছেন, বান্দা তোমার ইবাদত বন্দেগিতে তুমি সোজা হয়ে যাও। এই কোরআনের মাহফিলে আসলাম, কোরআন শোনার জন্য আসলাম। ভালো করে বোঝেন কি আপনাকে কোরআন শিখাবে। কোরআনের মাহফিলে আমরা মাঝে মাঝে স্লোগান দেই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বলি না ভাই? এই স্লোগানের সাথে আমি একমত নই। ইসলাম আপনাকে এখানে কাউকে শত্রু বানানোর জন্য এই জায়গায় আনে নাই। যেখানে শত্রু ওই জায়গায় আপনি শত্রুর স্লোগান দিবেন, কিন্তু এখানে যে যে দলের যে মতের আসুক, এখানে সবাই কোরআনের পক্ষের লোক, ঠিক না? আমার আল্লাহ বলছেন, ভালো করে বোঝো, ইন্না আনজারনাকুম আযাবান করিবা। এমনি এমনি ডাকা হয় নাই, এমনি এমনি তোমরা এখানে আসো নাই। তোমাদেরকে সামনে এমন একটা আযাব আছে, যেই আযাবের দিবসে আল্লাহ রাব্বুল আমিন তোমার কাছে যেন তুমি কট খেয়ে না যাও, ওই দিনের বাঁচানোর জন্য আজকে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য ডাকা হয়েছে, ঠিক কি না? একটা যুবক আল্লাহর কাছে হয়তো দাঁড়াইছে, দাঁড়ানোর পর আমলনামা দেখছে, আল্লাহ তো মুখ বন্ধ করে দিয়েছে। আমলনামায় দেখতেছে তার বলতেছে, পা বলছে রব্বুল আমিন, একদিন শীতের দিন, কুয়াশা আবহাওয়া, সকাল 7টার সময় সাইকেল চালায়, প্রাইভেট পড়তে যাচ্ছিল। যাওয়ার সময় স্যারের বাড়িতে পৌঁছানোর আগে, কোচিং সেন্টারে যাওয়ার আগে রাস্তার একটা বাঁক ছিল, ওই বাঁকের কোনো একটা বাড়ি ছিল। ওই বাড়ির মধ্যে একটা বড় বড়ইয়ের গাছ ছিল। ওই বড়ইয়ের গাছের অর্ধেক বাড়ির ভিতর, অর্ধেক বাহিরে। ওই ছেলে ওইখানে গেল, আল্লাহ সাইকেল থেকে নামলো, নামার পরে সামনে তাকাইছে, দেখে কুয়াশা, কেউ নাই। পিছনেও একবার তাকাই, দেখে কেউ নাই। এরপরে আদলা একটা ঢেল পাইছে, ইটাটা নিয়ে মারছে বড়ইয়ের গাছে। বড়ইগুলা পড়ছে ঝরঝরায় শতখানি, সবগুলা নেয় নাই, বেছে বেছে রব্বুল আমিন, আমি হাত বলতেছি 10টা তুলছিল, 2টা মুখের মধ্যে চালান করে দিয়েছিল। এরপরে পেট বলবে রব্বুল আমিন, বান্দা টক খাক, ঝাল খাক, মিষ্টি খাক, যত খাবার খাক, বিজ্ঞান বলতেছে আপনার পেটের মধ্যে জারক রস সবগুলাকে মুন্ডু বানায়। এরপরে সবগুলাকে চিপ দেয়, চিপ দেওয়ার পরে সবগুলাকে সুগারে রূপান্তর করে দেয়। ওই সুগারের পরে ব্রেনে সার্কুলেট হয়, শরীরে যায়। রব্বুল আমিন ও খাইছিল 3-4টা বড়ই, ওই বড়ই অনুমতি নিয়ে খায় নাই। অতএব আজকের দিন আমি পেট বললাম, তার পেটের মধ্যে অবৈধ খাবার আছে। আল্লাহ তোমার বিচার আগে করতে হবে, তারপরে তাকে এখান থেকে দূর করো। আল্লাহ বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, তোমার তো এই কবরে শুরু হয়ে যাবে আযাবের পালা। অতএব ওই আযাব থেকে বাঁচার জন্য এই কোরআনকে তোমাকে দেওয়া হলো, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে লক্ষ্য করেন, শব্দের দিকে তাকান, মনোযোগ দিয়ে কোরআন বোঝেন। আল্লাহ বলছেন ইয়াউমা, ওই দিবস, ইয়াউমা মানে আইয়াউমুল হিসাব, বিচারের দিবস। ইয়ানজুরু মুজারের সিগা আল্লাহ এখানে রেখেছেন, ওই হাসরের ময়দানে সে দেখবে বা দেখতেছে। আল্লাহ বলছেন কে দেখতেছে? ফাইল কে? ইয়াউমা ইয়ানজুরুল মারউ, আল্লাহ বলছেন যত বনি আদম সবাই দেখতেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সবাই দেখতেছে কিন্তু সবাই বলতেছে না। আল্লাহ বলছেন দেখতেছি সবাই আমলনামা, কিন্তু বলতেছে কেবল কারা? আল্লাহ বলতেছে ওয়ায়াকুলুল কাফির, আল্লাহ মানুষের থেকে কাফেরদেরকে আলাদা করে ফেললেন। মানে কোরআন আসছিল, দিনের বুঝ আসছিল, মাহফিলের পরে মাহফিল তাদেরকে বুঝানো হয়েছিল, কোনো কথায় আমলে নেই নাই, তারাই হচ্ছে অস্বীকারী। আল্লাহ বলছেন ওই কাফেররা কি বলতে শুরু করবে? কাফেররা বলতে শুরু করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমাদের বিচার ফায়সালা না করে মাটি বানায় দেওয়া হতো, আজকে বড় বেশি ভালো হতো। নবী বলছেন এত কিছু থাকতে মাটি হতে যাবে কেন? মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, নবী আল্লাহ রাব্বুল আমিন হাশরের ময়দানে সবাইকে পুনরুত্থিত করবেন, করার পরে রাব্বুল আমিন সামনে দাঁড় করাবেন 2টা ছাগল অথবা 2টা ভেড়া। যেই 2টা ভেড়ার মধ্যে দুনিয়ার 2টা সিং ছিল, একটা
আরেকটা শিং ছিল না, যেইটার শিং আছে ও ইচ্ছা মতো শিং ছিল না, যেইটা ওটারে গুতাগুতি করছে, যেই না তারে গুতাইছে, গুতানোর পরে শিং নাই, যেটারও তো কিছু বলতে পারে নাই। আল্লাহ হাসরের দিনে উঠাবেন, উঠানোর পরে যেটার শিং নাই ওইটার শিং উঠাই দিবেন। আমার নবী বলছেন এরপরে সে গুতাবে যেইটার শিং দিয়ে দুনিয়ায় গুতা দিয়েছিল। এই দুইটা যখন বরাবর হয়ে যাবে, রব্বুল আমিন সাথে সাথে বলবেন এখন সবগুলাকে মাটি বানায় দাও। বাহিমাতুল আনাম যতগুলো আছে সবগুলা মাটি হয়ে যাবে। যেই না মাটি হবে এইটা দেখে দুনিয়ায় যারা কোরআন মানে নাই, কোরআনের পক্ষে থাকে নাই, ওরাও বলবে হায় হায় আজকের দিনে যদি মাটি হইতাম তাইলে তো বড় বাঁচা বেঁচে যেতাম। আল্লাহ বলছেন ওই দিন মাটি হওয়ার সুযোগ নাই, আমল নামা অনুযায়ী তোমাদের বিচার হবে। অতএব কোরআন থেকে যেটা শুনতে আসছো হৃদয় লাগায় শোনো, জানা কথায় আবার শোনো, ওইটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রেখেছে। আল্লাহ কোরআনে বলছেন, আমার কথা নয়, ফাযাক্কির ফাইন্না যিকরা। আল্লাহ বলছেন নবী আপনি স্মরণ করান, নিশ্চয়ই স্মরণ করা কি দিবে, তানফাউল মুমিনিন। যত ইমানদার হৃদয়ে যার ইমান আছে এই কোরআন থেকে উপকার দিবেই দিবে। আপনি হয়তো বুঝবেন না, কষ্ট হচ্ছে, মাটির বিছানা ভালো নয়, চিন্তা করতেছেন যেরকম মনে করছিলাম এরকম ওয়াজও হয় না, কিচ্ছু যায় আসে না। কিন্তু কোরআন থেকে যদি কথা হয়, আপনার এই কোরআনের জিকির আপনাকে উপকার দিবেই 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 দিবে। কেউ একজন আপনাকে এসে বলছে এলাকার আপনি মোটামুটি হাফিজ ভাই আছে না, একজন এমপি সাহেবের কাছে গেছে, যাওয়ার পরে শুনে কি এমপি সাহেব কথায় কথায় খালি হাফিজের কথা বলে। কেউ আছে হাফিজ ভাইকে বলছে জানিস তুই কি রে, তোর কথা খালি এমপি সাহেব বলে, হাফিজ ভাই ফুলে যাবে না ভাই। দেখছিস আমি যেমন তেমন ব্যক্তি নয়, এমপি আমার এনে আলোচনা করে, খুশি হওয়ার কথা ঠিক কিনা। কিন্তু ওই এমপিকে এসে কেউ যদি বলে আরে আমি প্রধানমন্ত্রীর বৈঠকে ছিলাম, প্রধানমন্ত্রী খালি আমাদের এই এমপির কথাই বলে, মাঝে মাঝে উদাহরণ হিসেবে তোমার কথা বলে, এমপি সাহেব আর মাটিতে থাকবে না, সে আসমানে উঠে যাবে, প্রধানমন্ত্রী আমাকে নিয়ে আলোচনা করে, ঠিক কিনা। কিন্তু একটু ভালো করে ভেবে দেখেন, এখানে যারা আমরা এসে বসে গেছি অথবা বসার জায়গা পাই নাই, দাঁড়ায় আছি, ধুলার মধ্যে বসে গেছি, আমার নবী বলছেন যারা কোরআনের মাজলিসে আসে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাজাধিরাজ সব মালিকের উপরের মালিক, তিনি তার আশপাশের ফেরেশতা যারা থাকে ওই ফেরেশতাদের কাছে কোরআন শুনতে আসে যারা, তাদের কথা আলোচনা করেন। আপনাকে ঈমান রাখতে হবে আমার আল্লাহ আমাদের নিয়ত বিশুদ্ধ থাকলে এখন আল্লাহর ফেরেশতাদের কাছে আপনার আমার নাম ধরে ধরে আলোচনা করতেছে। কম কথা এইগুলো এই জন্য বলা হয় এইগুলা মাহফিলে আদবের সাথে বসেন, এইগুলা মাহফিলে মনোযোগের সাথে শুনেন। এই যে বারবার বলি আমরা বুঝি না অনেক সময় যে কি রে এতবার এই কথা বলে কেন, এত আদবের কথা বলে। আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতেছেন আর আপনি মোবাইলে এদিকে খোঁচাচ্ছেন, হবে এরকম? ময়লা কাপড়টা পরে যাবেন আপনি, আপনার কত প্রস্তুতি থাকবে যে আজকে আমি কার সাথে কথা বলতেছি। দুনিয়ার কোনো মাজলিসের আলোচনা হয় না, মাজালিসুল যিকির, বান্দা যদি নিয়ত করে আসে আমি কোরআনের কথা শুনতে গেছি, আল্লাহ তোমার জন্য সময় ওয়াক্ফ করছি, আল্লাহ বান্দার কথা তার আশপাশের ফেরেশতাদের কাছে আরশে আজিমে আলোচনা করে। সুবহানাল্লাহ, এটা কম তাকদীরের বিষয় নয় প্রিয় ভাইয়েরা। অতএব আমরা যারা কোরআন শুনতে আসলাম এই আশা বসার লাভ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আশা বসার তৌফিক দান করলেন। আমার অনেক কথা আছে প্রিয় ভাইরা, আরো কিছু পড়ালেখা করছিলাম, তার মধ্যে আরেকটা বিষয় আজকে আলোচনার মধ্যে মনে হয়েছে যে আমাদের মেসেজ দেওয়া দরকার। কিয়ামতের দিবস শুনলেই ভয় লাগে না ভাই? কথা ভয় লাগে না ভাই? কিন্তু কিয়ামতের দিবসে ভয় নাই, কোনো ভয় নেই, এই আশ্বস্ত আল্লাহ করতেছেন। সুবহানাল্লাহ, এই আয়াত এরকম গভীরভাবে পড়ি কিন্তু সবসময় সব আয়াত মনের মধ্যে একরকম ফিলিংস দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দুনিয়ার বুকে কল্যাণকর কাজ করে তাদের নামটা কল্যাণকামীদের দলে লেখা হয়েছে। আল্লাহ বলছেন হাসরের দিনে যাবতীয় বিপদ আপত্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ, বাড়ির যায় বলেন।
কেমন দূরে রাখবেন? আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা হাসিসাহা, আল্লাহ বলছেন তারা একটা টুটা শব্দ শুনবে না, যেখানে হাসরের ময়দানে সব মানুষ হাজির। আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা হাসিসা, আরে শুনবে না তো শুনবে না, ওরা ফিসফাসও শুনবে না, ওরা জানবেই না। আল্লাহ বলছেন ওয়াহুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন, আল্লাহ বলছেন তাদের তো টার্গেট হচ্ছে যেখানে যাওয়ার সেই জায়গায় ঢুকায় দেওয়া। ওই মানুষেরা জানবেই না কিসের হাসর কিসের কি। তারা দুনিয়ার বুক থেকে যারা কল্যাণের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ। তার মানে এই কল্যাণ ওখানে যায় কামাই করা যাবে না, এই কামাই এখান থেকে কামাই করে যেতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা তো ধান্দাবাজ। কেইসা ধান্দাবাজ? ধান্দাবাজ হচ্ছে আমরা পরকালের ফাঁকে ফাঁকে দুনিয়া করি না, আমরা দুনিয়ার ফাঁকে ফাঁকে পরকাল করি। কথা বলেন ভাই? ভাই ধান লাগানোর সময় হয়ে গেছে ভাই, এই জোহরের সময় আর মাত্র 3% বাকি আছে। এখন যদি আবার অজু মজু করে যাই ঝামেলা একবারে। ভাই ধান লাগানো ছাড়া আমি 12 মাসে ঠিকঠাক মতো নামাজ পড়ি, এই জন্য ওই দিন আর জোহর পড়েনি, আসর পড়েনি, মাগরিবের সময় চলে গেছে। ধান লাগানোর সিজনের পরে আবার নামাজ ধরবে, এই পার্টির লোক আছে না? একটা মুশকিলে পড়ছে এখন, এমন জায়গায় মাছ ধরা লাগবে, মাছ ধরার সময় এখন নিয়ত করছে আহা সব সময় টাকনুর নিচে কাপড় রাখি, কিন্তু এখন তো একটা বেকায়দায় পড়ছি, সব সময় আমি কিন্তু এটা করি না, কিন্তু এখন বেকায়দায় পড়ে মালকাস দিয়ে হাঁটুর উপরে তুলে ফেলছে। এই লোক দুনিয়ার ফাঁকে ফাঁকে পরকাল করে, কিন্তু আল্লাহ বলছেন তোমার টার্গেট এটা হবে না, তোমার টার্গেট হবে পরকালের ফাঁকে ফাঁকে দুনিয়া করা। ওর পরকাল আগে ঠিক হবে, দুনিয়া হলেও ভালো না হলেও ভালো, ঠিক না? বলি তো ঠিক, কিন্তু কাজে তো নাই। কে? আপনার মতো চেনা লোক বলে বনির সময় কেনা দামে দিলাম, বেচতেছে কি? মধু। মধু হালাল, কাপড় হালাল, মসুরের ডাল হালাল, সোয়াবিন তেলও হালাল, কিন্তু বলল কি আপনার মতো চেনা লোক বাপ দাদার জন্মেও দেখে নাই। আপনি আমার বোনের কাস্টমার, আসলে 10 নম্বর কাস্টমার, কেনা দামে দিলাম বলে 500 টাকা পকেট মেরে দিল। হালাল মাল সব হালাল, কিন্তু ছোট্ট একটুখানি দুনিয়ার ধান্দাবাজি করতে যায়, সব বরবাদ। কথা বলেন আছে না ভাই? আপনাদের বেনাপলে হয়তো না, এদিকের লোক তো দুনিয়ার ভালো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা অনেকেই মনে করছেন ওয়াজ শুরু হয়ে গেছে, ওয়াজ শুরু হয় না এখনো। ভুল বুঝেন না, কেবল একটু আল দিচ্ছে। আল বোঝেন? জমিতে আল না থাকলে পানি বাঁধবে? পানি বাঁধবে না। আপনার জমি আছে 1 বিঘা জমি, এখন আপনি মনে করছেন এটা সেচ দিয়ে আলু লাগাবো, একটুখানি ফসল করব। আপনি 90 স্যালাইন দিন দিয়ে একটা দিয়েছেন, কতক্ষণ লাগবে? 1 ঘন্টায় ভাসায় দেওয়ার কথা, যে পানি উঠে। কিন্তু যা দেখেন মাগরিবের সময় মেশিন বন্ধ করবেন, দেখেন পানি বাঁধেনি। কিরে, জমি একটু ঢাল ছিল, পিছনে দেখেন আলের মধ্যে 1 হাত ওই জায়গায় নাই। আসল ঘটনা কি? আসল ঘটনা হচ্ছে আপনার জমির সাথে যার আল লাগানো, ওই লোক টাউট নাম্বার 1, ওই চিন্তা করছে তুই দিবি শেষ, আমি নেবো পানির ভাগ। তো আল কেটে দিলে তো ধরা খাওয়া লাগবে, ওই জন্য কোদাল মাইরে আবার আল জায়গা মতো রেখে দিচ্ছে। সব জায়গায় ধরছে, আল কাটলি কেন? বলছে বললেই হবে নাকি, ধসে গেছে। আসে না ভাই? অপরের ভুঁয়ের পানি নিজের ভুঁয়ে সিস্টেম করে নিল। এখন বলেন ভাই, আল যদি কাটা থাকে ওই জমিতে পানি বাঁধবে? ও ভাই পেছনে যারা আছেন আপনারা মনে হয় আমাদের সাথে না, আপনারা আমাদের সাথে একটু কথা বলেন। আলে পানি কি বাঁধবে? পানি বাঁধানোর জন্য কি লাগবে? পানি বাঁধানোর জন্য এই জমিটা বাউন্ডারি দেওয়া লাগবে আপনাকে আগে। এই জন্য যারা এই কষ্ট করে আসলেন, এই কষ্ট করে আয়োজন করলেন, আমরাও কষ্ট করে বলতে আসলাম, আমাদের নিয়তের আলটা আগে দেওয়া লাগবে যে আমরা কোরআন শোনার জন্য, পরকালমুখী জিন্দেগি গঠন করার জন্য আমরা যে সময় ওয়াক্ফ করলাম, এটার উত্তম জাযা খায়ের, উত্তম প্রতিদান আল্লাহর কাছে পাবো। এই বিশ্বাস নিয়ে বসলে আমাদের ওয়াজ বাড়িতে যাবে, আর না বসলে এ খালি শোনাই হবে, শোনার পরে শোনা, কিন্তু এই ওয়াজ বাড়িতে যায় না, ঠিক কিনা? তাহলে আমরা আসি তো ইনশাআল্লাহ? কোরআন থেকে কিছু কথা হলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে প্রিয় ভাইয়েরা, বরাবরের মতো আপনাদের এখানেও বলে রাখি, আপনাদের যারা মুরব্বী আছেন, যাদের বয়স আপনাদের 40-এর উপরে, আপনাদের জন্য ছুটি, আপনারা বাড়িতে চলে যেতে পারেন, আপনাদের কোনো কষ্ট দেওয়া হবে না। প্রিয় ভাইরা, আমার শ্রোতা হচ্ছে তারা ইয়াং, যারা 40-এর নিচে বয়স যাদের, এদের কোনো যাওয়ার সুযোগ নেই ভাই। আপনার ভালো লাগলেও থাকা লাগবে, ভালো না লাগলেও থাকা লাগবে। রাজি আছেন তো আপনারা?
কারা কারা আছেন দেখি দুই হাত তোলেন, শক্ত করে দুই হাত তুলবেন। যে যেখানে দাঁড়ায় আছেন, বসে আছেন, কাঠ হয়ে আছেন, চিত হয়ে আছেন, হাত তোলেন, শক্ত করে সোজা করে তোলেন। সোজা সোজা, হাত সোজা হয় নাই, সোজা করেন। পিছন দিকে টানা দেন। বুকের হাড্ডিটা ফুটছে নাকি দেখেন, বুকের হাড্ডি ফুটছে। একটুখানি বেস বাড়াও, টিবল বাড়াবেন, একটু বেস বাড়াও, খালি বেসটা একটু বাড়ায় না হালকা। হ্যাঁ, হাত তুলছেন সোজা করে, হয়নি সোজা। এই কি অবস্থা, হাত তোলে বেটা, না করে রাখুন, মানে নিচে রাখো, নিচে রাখো। শক্ত করে তোলো, শক্ত করে সব হাত তোলেন। নিচ থেকে সোজা করেন একবার, পেছন দিকে টানা দেন, ডানে বামে নড়াচড়া দেন, দিছেন। পিছনে পিছনে টানা দেন, পিছনে আমার মতো করে। এবার সোজা করেন, সোজা সোজা। এবার আমরা একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাল্লাহ? যারা তাকবীরটা জীবনে এরকম দেন নাই, আজকে আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে যারা পারবেন, তারা বলেন আল্লাহুম্মা আমিন। আন্দাজে আল্লাহুম্মা আমিন বলেন না, বুঝে আল্লাহুম্মা আমিন বলেন। যারা আকাশ বাতাস মুখরিত করে, মাইকে হাত দিবেন আর খবরদার সাউন্ডে হাত দিবেন। হাত নামো, হাত তোলো, হাত তোলো, করতে তোলো। আমার ভয়েস যেমনই হোক, এটাই ফিক্সড। হাত সোজা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যতই পাম্পট্টি দেখ, একদল লোক আছে ভাই, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ, মানে বলতেই মন চায়। এই পার্টি আছে না ভাই? এই পার্টি না, হিম্মতওয়ালা পার্টি। যারা হাত তোলেন সোজা করে, বলেন আল্লাহুম্মা আমিন। হাতটা বুক বরাবর নেন, এই বরাবর নিছেন। এটা আমাদের এনার্জি, আমার মাহফিলের এটার নাম এনার্জি। কি নাম? এনার্জি। আমি যেই না বলবো লিল্লাহি তাকবীর, উপর দিকে হাত দুটো ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? এদিকে চালানো যাবে না, উপর দিকে। এদিকে চালালে তো বিপদ, উপর দিকে মারতে হবে। রেডি তো সব? দেখে এবার একটা হিম্মত করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ। হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে বর্ডার পার, ওদের দেশে এখন, ঠিক কিনা? এই দেশে থাকার আপাতত কোনো সুযোগ নাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো রাজনৈতিক স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমান থাকবে, এই বাংলার আকাশে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। রাগ করছেন আপনারা ভাই? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আর আমাদের হাতে বেশি সময় নেই, আমরা এখন মূল আলোচনার মধ্যে প্রবেশ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথাবার্তা শুনতে চাই, যে কথাবার্তাগুলো শুনলে আল্লাহ যেন আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন। এরকম কিছু কোরআন থেকে আমরা কথা শুনে ইনশাআল্লাহ আমরা বাড়িতে যাব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমি কোরআনুল কারীমের 4টা আয়াতে কারিমা থেকে কথা বলবো। মুরব্বী, আপনার কথা আমি কয়েকবার শুনতে পাচ্ছি, আর কথা বলো না। কোরআনুল কারীমের 4টা আয়াতে কারিমা থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে অঙ্কিত 4টা দৃশ্য, এবং এই 4 দৃশ্য থেকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পাথেয়, এইটা নিয়ে আমরা বাড়ি চলে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। এখানে 50 কিলোমিটার দূর থেকে মানুষ আসছে, 40 কিলোমিটার দূর থেকে মানুষ আসছে। সুতরাং এখানে রাত গভীর পর্যন্ত কথা বলে
এই মানুষরা যাবে কিভাবে, হাজার হাজার মানুষ, সেদিকেও আমাদের বিবেচনায় রাখতে হবে। এই জন্য আমরা মূল কথার মধ্যে প্রবেশ করব। আল্লাহ যেন আমাদেরকে যা শুনবো এর আলোকে আমাদের জীবনে আজকে গ্রহণ করে নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করেন। একটা মুখ বন্ধ রাখবেন না, আস্তে বলেন আর জোরে বলেন, বলেন আল্লাহুম্মা আমিন। যা আপনারা আসছেন এর 5 গুণ মহিলা আসছে। 9টা প্রজেক্টর দেওয়া হয়েছে। এই 9 প্রজেক্টরে মিনিমাম 20,000 মহিলা আমাদের কথা শুনতেছে। কিন্তু মা বোনদেরকে বলবো, আপনারা এটা পুনর্মিলনী বানায়েন না। আসার পরে দেখা হয়েছে, বুবু আজকে 5 বছর পর দেখা, তোর বেটির বিয়ে হয়ে গেছে, কোন জায়গায় বিয়ে দিলি, হাই রে গল্প। হুজুরের দিকে ওয়াজ করে ফাটাই ফেলতেছে, উনি ওদিকে গল্পতে ফাটাই ফেলতেছে, আছে না ভাই? আরেকটা কোলের মধ্যে নিয়ে আসে ক্যাঁ 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 ক্যাঁ, সকলের ওয়াজে রেডিও সেন্টারের জ্বালায় শোনা অস্থির, আছে না ভাই? এই জন্য মা বোনদেরকে বলবো, মেহেরবানি করে কোনো কথা বলবেন না, অ্যাটেনশন দিয়ে মনোযোগ দিয়ে আপনারা কথা শোনেন। আল্লাহ যেন আমাদের সকলকে যে কথা শুনলে বললে আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ হয়, এরকম কথা বলার শোনার মতো আল্লাহ তৌফিক দেন। সকলে আবার বলেন মা বোনরা সহ আল্লাহুম্মা আমিন। চলেন তাহলে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সকলে একযোগে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। সকলে আমার সাথে সমস্বরে একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনি যখন দ্বীনের দাওয়াত নিয়ে, ঈমানের দাওয়াত নিয়ে যখন মক্কায় গেলেন, মক্কায় যারা ঈমান গ্রহণ করলেন, ওই মুমিন পুরুষ আর মুমিন নারীদের প্রতি কি অত্যাচার করা হয়েছিল, তাদেরকে কেমনে কষ্ট দেওয়া হয়েছিল, সবাই আমরা কম বেশি জানি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস নতুন করে বলতে হবে না, খুবাইবের ইতিহাস নতুন করে বলতে হবে না। মক্কার সেই ধনাঢ্য মহিলা, যেই মহিলা প্রথম ফ্যামিলি নিয়ে ঈমান গ্রহণ করলেন, হযরতে সুমাইয়ার কথা আমরা কম বেশি সকলেই জানি। আবু জেহেলের মতো লোক সুমাইয়াকে ডাক দিয়ে বলল, শুনলাম তুমি ঈমান আনছো। বলে, আমি কেন? আমি, আমার ছেলে, আমার স্বামী, ফুল পরিবার প্রথম ঈমান আনছে আমরা। বললো, এত বড় দুঃসাহস তোমাকে কে দিল? আবু জেহেলের মুখের মধ্যে এমন কথা বলছে, ওই সময় একটা পুরুষ মানুষের এই কথা বলা ঝামেলা ছিল। তোর বাপের খাই ঈমান আনি নাই, আমার টাকা ঈমান আনছি, তোর কাছে জবাবদিহি করা লাগবে কেন? আল্লাহু আকবার। সহ্য করতে পারে নাই। হাতের মধ্যে বর্ষা ছিল, বর্ষা নিক্ষেপ করে দিল। হযরতে সুমাইয়ার লজ্জাস্থান ভেদ করে চলে গেল। সুমাইয়া শহীদ হয়ে গেলেন। হযরতে বেলালের মতো মানুষকে পাষণ্ডরা মক্কার জমিনে পাগলা উটের পিছনে বেঁধে দিয়ে কষ্ট দিতে শুরু করলো। নবী এইগুলা কষ্ট দেখতেন, কিন্তু নবীজির মন নরম, সহ্য করতে পারতেন না। খানায় খাবার চত্বরে কম আসতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে বলছেন, নবী আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত উম্মতকে জানায় দিয়ে রাখেন। আমি একটা চিত্রের কথা এখন আপনাকে জানাচ্ছি, গভীর মনোযোগে বোঝেন। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী যেই না কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের দিনে আপনি আপনার ইমানদার পুরুষ আর ইমানদার নারীদেরকে দেখতে পাবেন। কি দেখতে পাবেন? আপনি দেখতে পাবেন যত ইমানদার পুরুষ আর যত ইমানদার নারী, সবগুলার ডান থেকে আর সামনে থেকে একটা আলো দৌড়াদৌড়ি শুরু করবে। যেই না তাদের পাশে আলো দৌড়াদৌড়ি শুরু করবে, এই আলো এমন ফোকাস হবে, এই আলো দেশে জান্নাতের দিকে রাস্তা নিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যেই না আলো পেয়ে যাবে, ফেরেশতারা সাথে সাথে এসে পড়বে। আসার পরে তাদেরকে বলবে, তোমরা একটু দাঁড়াও, রব্বুল আমিন তোমাদের জন্য 3টা অফার ঘোষণা করছেন।
নবী দেখতেছেন, আর আল্লাহ রাব্বুল আমিন নবীকে দিয়ে দেখাচ্ছেন উম্মতের জন্য। ফেরেশতারা এসে বলবে, বুশরাকুমুল ইয়াউম, আজকে 1 নম্বর তোমাদের জন্য জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার। দুনিয়ায় বান্দা মাটির উপর দিয়ে আর পানির উপর দিয়ে চলেছিলি, কিন্তু আজকে তোর পায়ের নিচ দিয়ে অনেকগুলো নহরমালা। নহর 1 বচন, নাহারান 2 বচন, আনহার জুমাই তাকসির, 2 এর উপরে কিন্তু সংখ্যা কেউ জানে না। নবীজি বলছেন এই শাহাদত আঙ্গুলিটা দিয়ে যেই না ঘুরাবে, বান্দার শাহাদত আঙ্গুলির পাওয়ার এমন হবে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তার পায়ের নিচ দিয়ে নহরমালা গোলা তার নখের ইশারায় আলপনার মতো জান্নাতে ঘুরে বেড়াবে। রব্বুল আমিন বলছেন, খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমার রব্বুল আমিন বলছেন, যেই নয় বান্দাদেরকে বলা হবে তোমাদের জন্য জান্নাত, ওই জান্নাতের পায়ের নিচ দিয়ে নহরমালা, ওই জান্নাতে ঢুকলে আর বের করা হবে না। আল্লাহ বলছেন ফেরেশতারা তাদেরকে বলে দিবে, দুনিয়ার বুকে তুমি হয়তো কিছুদিন মানুষের বাড়িতে কাজ করেছিলে, মানুষের জমিতে বর্গা খাটতে, হঠাৎ করে গেছো জমির মালিক তুমি হয়ে গেছো, 2টা বাচ্চা পড়ালেখা করে কর্মজীবী হয়ে গেছে, আগে মানুষের দোকানে কাজ করতে এখন নিজেই দোকানদার হয়ে গেছো। কোনো না কোনো ভাবে ভাগ্যের পরিবর্তন হয়েছে, তুমি মনে করছো তুমি সফল, অমুকে বলছো অমুকে সফল। আল্লাহ বলছেন দুনিয়ার এইগুলো একটাও সফলতা বিফলতা নয়। নবী আপনি ওই দিন যাদেরকে দেখতে পাবেন ঈমান আছে, ডান থেকে সামনে থেকে আলো আছে, জান্নাতের ঘোষণা পাইলো, জান্নাতে ঢুকলে তার পায়ের নিচ দিয়ে নহর, ওই জান্নাত থেকে আর বের করা হবে না। আল্লাহ বলছেন এইগুলা নিয়ামত যারা পেয়ে যাবে, আমি আল্লাহ বললাম যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে ওই বান্দাদের জন্য, ঈমানদারদের জন্য চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। 1 নম্বর আয়াত শেষ, 4টা আয়াত বলবো বলেছে। আমার ডানে যারা কষ্ট করে দাঁড়ায় আছো ভালো করে খেয়াল করেন ভাই। 1 নম্বর আয়াত দৃশ্যটা মাথার মধ্যে ঢুকায় রাখেন। 4টা দৃশ্য বলবো, ওই 4টা দৃশ্যর আল্লাহ রাব্বুল আমিন একের পর এক আস্তে আস্তে করে আল্লাহ কথা আগায় নিচ্ছেন। আল্লাহ বলছেন, এবার নবী আপনি যেই ময়দানে ইমানদারদের মধ্যে আলো দেখতে পাইলেন, ইমানদারদের ডান বাম দিয়ে আলো দৌড়াদৌড়ি করে জান্নাতের ঘোষণা পেয়ে গেল, ওই ময়দানে এবার আপনি দ্বিতীয় দৃশ্য দেখতে পাবেন। কি দৃশ্য? আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু انظুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ রাব্বুল বলছেন ওই ময়দানে, সেই ময়দানের মধ্যে ইমানদার আলো পাইল, আল্লাহ বলছেন ওই ময়দানে নবী এবার দেখতে পাবেন 2টা দল, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। আল্লাহ বলছেন যাবতীয় মুনাফিক আর মুনাফিক নারী সবগুলোই ময়দানে এসে হাজির। কেন হাজির? আল্লাহ বলছেন আসার পরে বলতেছে যে ইমানদাররা আলো পাইছে তাদেরকে বলতেছে উনজুরুনা, ও ইমানদার একটু দাঁড়াও। ইমানদাররা পিছনে তাকাবে, কারা আমাদেরকে দাঁড়াতে বলে, কি জন্য দাঁড়াতে বলছো তোমরা? বলতেছে এমনি এমনি দাঁড়াতে বলি নাই, নাকতাবিস মিন নূরিকুম, আজকে তোমাদের আলো আর আলো, কিন্তু আমাদের কাছে কোনো আলো নাই। তোমাদের যে আলো আছে ওই আলো থেকে আমরা অল্প একটু আলো নিতে চাই। এখন আমাদের এখানে 2টা পয়েন্ট মনে রাখতে হবে। একটা পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন বললেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী যারা, তারা ঈমানদারকে ইমানদারদেরকে থামাবে। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী কাকে বলে? মুনাফিকদেরকে চিনি আমরা। আমি আপনাদের কাছে সহজে বুঝাই দেই, আজকের আলোচনা যেন সারা জীবন মনে থাকে। আরবিতে নাফাকুন, নুন ফা কফ, নফক থেকে মুনাফিক। নফক মানে কি? নফক মানে হচ্ছে টানেল। টানেল মানে কি? টানেল মানে এমন একটা রাস্তা যেটা ঢোকার একটা মুখ আছে, বাহির হওয়ার একটা মুখ আছে, 2টা মুখ। সাম্প্রতিক কক্সবাজারে একটা টানেল উদ্বোধন হয়েছে কর্ণফুলী নদীর নিচ দিয়ে, শুনছেন আপনারা? আরবে যখন যান পাহাড়ের নিচ দিয়ে টানেল আছে, ওই টানেলটাকে বলা হয় নফক। আল্লাহ রাব্বুল আমিন মুনাফিক বলতেছেন তাদেরকে, যাদের 2 মুখ, একটা অন্তর, ওই অন্তরে ইসলামের জায়গা নাই, ওই অন্তরে ইসলাম ভালো লাগে না, আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর পক্ষের লোকদেরকে তাদের ভালো লাগে না, কিন্তু উপরে উপরে তালে গলে ইমানদারদের সাথে মিলেমিশে চলা লাগে, ভিতরে একরকম উপরে আরেক রকম, একেই বলে মুনাফিক। এরকম মুনাফিক আছে না ভাই? সারা
সারা দেশে নয় কিয়ামত পর্যন্ত এরকম মুনাফিক থাকবে। মাহফিল আয়োজন করার কথা অনেক জায়গায় আমি শুনি, তো মাহফিল আয়োজনের ডেট হয়ে গেছে, দৌড়াই গেছেন ভাই আমাদের মাহফিলের তারিখ এই তারিখ, তাই নাকি 500 টাকা নগদে দিয়ে দিয়েছে। আপনি চিন্তা করছেন এত ভালো লোক 500 টাকা বলতে আগে দিয়ে দিল রে। ওদিকে আপনি বেরোয় আসছেন, বের হওয়ার সাথে সাথে উনি খোঁজ খবর লাগাইছে কারা আয়োজন করতেছে, দেখতো কে বক্তারে কারে ঠেকানো যায়, অমুক বক্তা অমুক দলের নাম দিয়ে আনা যাবে না। ওইদিকে বলে মাহফিল করো, আর এইদিকে তালিকা ধরায় দেয় উমুকে আনা যাবে তুমুককে আনা যাবে না, তুমুকের মাহফিল করা যাবে তুমুককে ঠেকানো লাগবে। এইদিকে দেয় তাল, ওইদিকে দেয় বাধা, এরাই হচ্ছে টাটকা মুনাফিক। আছে কি না? আল্লাহ রাব্বুল বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা। ও ইমানদার একটু দাঁড়াও। ইমানদার বলবে কেন দাঁড়াবো, কেন দাঁড়াবো? এখন আমার আল্লাহ আমাকে আলো দিয়েছেন, আমি এখন জান্নাতের দিকে রাস্তা ধরছি। যার আলো একবারে কম তার বৃদ্ধাঙ্গুলির মাথাতে একটু আলো বেরোয় আবার বন্ধ হয়। নবী বলছেন মুসনাদে আহমদের হাদিসের মধ্যে, ওই আলোটার পাওয়ার এমন হবে ওই বৃদ্ধাঙ্গুলির আলোর মাথা দিয়ে ওই ব্যক্তি তার জান্নাতের দিকে রাস্তা ধরবে। আর মুনাফিক বলে দাঁড়াও একটু দাঁড়াও, কেন? নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরা অল্প একটুখানি আলো নেব। কতটুকু আলো? কথা বলেন। অল্প একটু আলো। অল্প একটু আলো ইক্তেবাজ কাকে বলে? মুফাসসিররা ব্যাখ্যা করছেন ইক্তেবাজ হচ্ছে এমন আলো যেই আলো থেকে আলো নিলে আলো কমে না। কি সেইটা? মোমবাতি একজন ধরাইছে, আরেকজনের ম্যাচ নাই, মোমবাতি যদি ধরাতে যায় মোমের থেকে আগের মোমবাতির কি আলো কমে যায়? ওরা বলছে তোমাদের এত আলো, তোমাদের আলো থেকে আমরা অল্প একটুখানি আলো নিব। নাক্তাবিস মিন নূরিকুম, যেই না এই কথা ইমানদাররা শুনছে তেলে বেগুনে ইমানদাররা জ্বলে উঠবে। সাথে সাথে বলছে খবরদার ডিস্টার্ব করবি না, ডিস্টার্ব করবি না বলে দিলাম। এই আলোয় হাসরের ময়দানে আমরা কামাই করি নাই, এই আলো দুনিয়ার থেকে নিয়ে আসা লাগছে। অতএব আলো নিতে চাইলে দুনিয়ায় চলে যাও। বলেন তো ভাই, বুঝে থাকলে মুনাফিকদেরকে ইমানদাররা যে ঝাড়ি দিয়ে দিল, আলো নিতে চাইলে দুনিয়ায় যাও, হাসরের ময়দান থেকে কি দুনিয়ায় আসা যাবে? কেন বলল তারা ইরজুয়ারাকুম ফালতামিসুন নূরা? আমি বুঝানোর জন্য ইমানদাররা এবার মুনাফিকদেরকে উত্তর দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন মুনাফিকরা ইমানদারদেরকে বলছে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, দুনিয়া থেকে আমরা আর তোমরা একসাথেই ছিলাম না? ইমানদাররা উত্তর দিছে ক্বালু বালা, একসাথেই ছিলাম, কিন্তু তোমাদের দুনিয়ায় কতগুলো অপরাধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি বলবে তারা? তারা সাথে সাথে বলতে শুরু করবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আর সাথে সাথে বলতে শুরু করবে মুনাফিকের দল, দুনিয়াতে এক নম্বর তোমাদের অপরাধ ছিল ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, দুনিয়াতে তোমরা নিজেরাই নিজেদেরকে এমন কতগুলা পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, কিন্তু এই পরীক্ষাটাই তোমরাই নিজেরা নিজেদেরকে ফেলেছিলে। বুঝে থাকলে বলেন তো ভাই, দুনিয়াতে আমরা নিজেরা নিজেদেরকে কোনো পরীক্ষার মধ্যে ফেলি নাকি? বলি তো না, কিন্তু হিসাব মিলালে বুঝবেন দুনিয়াতে আমরা চলাফেরার ক্ষেত্রে এমন কতগুলা পরীক্ষায় নিজেদেরকে ফেলি যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, বান্দা নিজে নিজেকে পরীক্ষা করে। এক ছেলে সিগারেট ধরাইছে, ধরানোর পরে বলছে এই দোস্ত আমার থেকে ফাঁকে যায় বিড়ি ধরাবি, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, খুব খুব করে কাশি। ওই ছেলেও ভয়ে ভয়ে দূরে যায় ধরাইছে, কিন্তু বন্ধুত্ব বাদ দেয় না। একদিন, 2 দিন, 7 দিন পার হওয়ার পরে প্রথম দিন যেইটা সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না, 10 দিনের দিনে যখন ওই সিগারেট ধরাইছে, সাথে সাথে ও আরো বলছে দোস্ত তোর টানার পরে কিন্তু প্রথম মুঠা আমার মুখে যাবে, কল নম্বর 1 আছে না ভাই?
আপনাকে কি আল্লাহ পরীক্ষা দিয়েছিল? আপনি ওই বন্ধুত্বর সাথে কেন বললেন যে আপনাকে বিড়ি খোরের দিকে নিয়ে গেল? আল্লাহ বলছেন এই পরীক্ষা আল্লাহর দেওয়া নয়, এই পরীক্ষাই বান্দা তুমি নিজেই নিজেকে ফেলেছিলে। আছে কিনা? যখন ঈদের সিজন এসে গেছে, বড় একটা অনুষ্ঠান লাগছে, বিরাট বড় পার্টি, তখন বলছে দোস্ত আগের মতো আর বিড়ি খায় জোশ আসে না, কি করা লাগবে? বলছে বুদ্ধি পাইছি, তুই আগে বিড়ির ভিতরে মাল বাইর কর। ও ফোকা দিয়ে বিড়ির ভিতরে মাল ফেলাই দিয়েছে, ও পকেটে পুরিয়া বের করে কুচকুচ করে কাটে ওর মধ্যে ঢুকাইছে। ঢুকানোর পরে বলছে দোস্ত এবার বুঝবি খেলা। কি খেলা? বলে এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা, তিন টানেতে এমন ফিলিংস পাবি বেনা বলন চলে উহার নাম গাজা। আছে কিনা? আপনাকে বিড়িখোর বন্ধুর সাথে ঘুরতে গিয়ে আল্লাহ বলছিল আপনার এই পরীক্ষা আল্লাহ দেয় না, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তুমি নিজেই নিজে ওই পরীক্ষার মধ্যে ফেলছিল। এই দোস্তা কই যাস? 3:58 আর 2 মিনিট আছে দোস্ত, আসরের নামাজটা জামাতে ধরবো। বলছে শোন, আজকে অনেকদিন পর বড় ভাইয়ের থেকে বাইক পাইছি, উঠবি, ডাইরেক্ট বেনাপোল রোডে একটা টেস্ট দিয়ে আসবো। বলছে দোস্ত নামাজ পড়ে উঠতেছি। বলে রাখ তোর নামাজ, প্রত্যেক দিন আসরের নামাজ থাকবে, কিন্তু প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না, উঠলে উঠ, না হলে অন্য বন্ধু নিয়ে যাবো। ও চিন্তা করছে তাই তো, নামাজ প্রতিদিনই থাকবে। ফেতনার মধ্যে পড়ে গেছে, বাইকে উঠছে একদিন দুই দিন, এক ওয়াক্ত দুই ওয়াক্ত, নামাজি বন্ধু বেনামাজি হয়েছে। এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, এই পরীক্ষায় আমরা নিজেরাই নিজেদেরকে ফেলি। ঠিক না? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। বলতে থাকলে এরকম করে আমি অনেকক্ষণ বলতে পারবো, তবে ভালো করে বোঝেন এইটা গেল একটা দিক। আরেকটা দিক আছে আমলের সাথে আকীদার দিক। ওই পরীক্ষার মধ্যেও বান্দা পড়ে। আমলের পরীক্ষার পরে কেমন করে আকীদার প্রশ্নে পড়ে খেয়াল করেন তো। অনেকদিন ধরে বাচ্চাটা ভালো হয় না, রোগ ডাক্তার দেখেন সারে না, বাচ্চাটা বিদেশে যাবে চেষ্টা করতেছে, হয় না। একজন বলছে গাধা, এত চেষ্টা করার কি আছে? আমি কিছুদিন আগে শাহজালালের মাজারে যাই 21,121 টাকা 10 কেজি পোলাওয়ের চালের মান্নত দিয়েছিলাম, কাম বাদে গেছে, তুইও যা। দৌড়াই চলে গেছে মাজারে। জিজ্ঞাসা করছেন কি রে, মাজারওয়ালা তোর রোগ ভালো করে, মাজারওয়ালা তোর অসুখ ভালো করে। দা মাজারওয়ালা কেমন করে অসুখ ভালো করবে, পীর সাহেব কেমন ভালো করে, গেলি কেন? বলে শোনো, মাজারওয়ালা বড় আল্লাহর ওলি, উনার কাছে মান্নত দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু বাবার মাধ্যম দিয়ে দেয়। আপনি যদি এই ইমানদার হন, আপনার ইমান আর আবু জেহেলের ইমানে পার্থক্য না। বলবেন হুজুর কোথা থেকে পাইলেন? দেখেন তো কোরআন আপনাকে কি বলছে, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আবু জেহেলের কাছে যে জিজ্ঞাসা করেন, আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে, আবু জেহেল বলতো আসমান থেকে তোকে রিজিক দেয় কে? জমিন থেকে রিজিক দেয় কে? তোর চোখের মালিক কে? তোর কানের মালিক কে? আল্লাহ বলছেন উত্তর দিতে এক মুহূর্ত দেরি করবে না, ঠোঁটের আগায় রেডি আছে, কতসিন সাওফা সায়াকুলুন আল্লাহ, বলবে বলো কি? আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ চোখ দিছে, আল্লাহ শোনায়, সবই আল্লাহ দেয়। তো লাতুজ্জামানা খবলের কাছে কেন যাও? আমি দেখলাম ওইখানে যায় মান্নত দিলে, ওইখানে যায় ছাগল জবাই করলে, ওইখানে যায় দুধ দিয়ে ধোয়, ওই দুধ খালি কেন? বলে ও বুঝো নাই, আল্লাহ সূরা জুমারের মধ্যে বলছেন লিয়ুকাররাবুনা ইলাল্লাহি জুলফা, ওরা আমাদের ভালো করতে পারে না, মন্দও করতে পারে না, তবে লাতের আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতার প্রতিকৃতি, মানাত হচ্ছে আল্লাহর অমুক পয়গম্বরের প্রতিকৃতি, অতএব এগুলো আল্লাহর প্রিয়। লাতের কাছে দিলে লাত খুশি হয়, লাত খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু লাতের মাধ্যম দিয়ে দেয়। মানাতের কাছে দিলে আল্লাহ রোগ সারাই, কিন্তু মানাত খুশি হয়, আল্লাহকে বলে আল্লাহ দেয় কিন্তু মানাতের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন, যতই আল্লাহ খালিক আল্লাহ মালিক বলুক না কেন, তাদের ঈমান আনা হয় না। এখন আপনি যতই দাড়ি টুপি জুব্বা নিয়ে কোরআন আমার কালেমা আমার বলেন, আর যদি আপনি মনে করেন কোনো মাজারওয়ালা আপনার ভালো মন্দ করতে পারে, কোনো জায়গায় মান্নত দিলে আপনার জন্য এটা কল্যাণ অকল্যাণ নিয়ে আসতে পারে, আপনার দাড়ি টুপি জুব্বা হাজার থাকুক, আপনি ইবাদতের মধ্যে ওসিলা বানাইলে, আল্লাহ ছাড়া কাউকে ওসিলা মানলে, আপনার হাসর নাসর আর আবু জেহেলের হাসর নাসর একসাথে হবে। বুঝে নেন, ভালো করে বুঝে নেন। বলবেন হুজুর আমার দোষ কোথায়, আমরা মূর্খ মানুষ,
আমরা এলাকার মানুষকে এখন হুজুর বুঝাইছিল, বুঝায় আমাকে এই কাজ করছে, আল্লাহ হুজুরকে ধরেন। আল্লাহ বলবে এ এমন ঔষধ, যে ওষুধে হুজুরকে ধরা হবে না, যে খাইছে তাকে ধরা হবে। উদাহরণ দিয়ে একটা দিব, রাগ করবেন না তো। আপনার এলাকায় এক লোক ভীষণ অসুস্থ, খুব কাছে, খালি কাছে লোকজন বলছে তোর মনে যক্কা হয়েছে কিনা, তুই যা তো ডাক্তার দেখা। চলে গেছে, যাওয়ার পরে মেডিকেলে ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে আপাতত 2টা ওষুধ দিলাম, 3 দিন পরে আপনার টেস্ট করা হবে, যদি না সারে এই ওষুধগুলো নিয়ম করে খান। বলছে বাবা আমি মূর্খ মানুষ, আমি পড়ালেখা জানি না, ওষুধ কয় চামচ খাবো, কখন খাবো, এগুলো বুঝবো কেমনে? ওই দোকানে যাই বলবেন আমি পড়ালেখা জানি না, দেখেন কেমনে আপনারা ওষুধ দেয়। ও দোকানে আসছে, বলছে বাবা আমি পড়ালেখা জানি না, 3 ওষুধ কখন কি খাবো, পড়ালেখা জানি না, বুঝবো কেমনে? প্রেসক্রিপশন লিখে দিতে বলছে। টেনশন করেন না চাচা, এই দেখেন, এই যে আপনার বোতল, 1 টান 2 টান 3 টান, মানে 3 বার কোনা কাটে দিলাম, এটা খাওয়ার আগে, আর যেটা কোনা কাটানো এটা খাওয়ার পরে। বুঝছেন? পরে পানির মতো সোজা আছে না। আসার পরে রাত্রেবেলা কাশতে কাশতে 2 চামচ ওষুধ খাইছে। খাওয়ার পরে বাড়ির বারান্দায় জানালা আছে, ওই জানালার মধ্যে বোতল রেখে দিয়ে শুইছে। রাত্রেবেলা যখন ওষুধ খাইছে, ওনার ছোট একটা মেয়ে আছে বাড়িতে, 5-6 বছরের বাচ্চা, ওষুধ খাওয়াই দিবে আব্বাকে, খুব শখ। ছোট বাচ্চারা বাপেকে ওষুধ খাওয়ায়, মায়ের ওষুধ খাওয়ায়, ঠিক না? আছে না? সকালবেলা ওনার একটা ছেলে জমি লাগাইছিল, একটুখানি সিম লাগাইছে, বেগুন লাগাইছে, একটুখানি হালকা করে টমেটো হয়েছে, ওগুলোর মধ্যে আবার পোকা হয়েছে। চিন্তা করছে একটু সকালবেলা বিষ দিয়ে আসে, বিষ স্প্রে করেছে। ইন্ডিলের বোতল, ওই বোতলটা সিরাপের বোতলের দ্বারে জানলার পাশে রেখে দিয়েছে, দিয়ে গোসল করতে গেছে। এদিকে তো সকালবেলা আবার কাশি উঠছে, ওই কাশির ঠালোর বাচ্চাকে বলছে আব্বা ওষুধ আনতে পারবি, বলতে দেরি, দৌড় দিতে দেরি নাই। ছোট মানুষ কথা শোনার জন্য লাভ দেখেছে, যাওয়ার পরে 2 চামচ ঢালে আনছে। ইন্ডিলের একটা গন্ধ আছে, কিন্তু বাচ্চা অত বোঝে নাই। এই মুরব্বীও কাছতে কাছতে ঢক করে মেরে দিয়েছে, মারার পরে বুঝছে এটা তো ওর সিরাপ না, এটা তো ইন্ডিল খাইছে 2 চামচ। বুঝে থাকলে বলেন তো ভাই, ভুল করে 2 চামচ যদি ইন্ডিল খায় তাহলে বিষ কাজ করবে না? করবে না? একদম বুঝে সুঝে উত্তর দিবেন, আজগবি উত্তর দিবেন না। কাজ করবে না? করবে না? কেমনে করবে ভাই? মূর্খ মানুষ, পড়ালেখা জানে না, মাসুম বাচ্চা দিছে, নিয়ত সহি ছিল, তারপরেও তো বিষ কাজ করবে। ভালো করে বুঝে রাখেন, আপনার মাসুম দিছে না পড়ালেখা দিছে, নিয়ত সহি ছিল না, ছিল না, আল্লাহর কাছে এগুলো ধর্তব্য হবে না। বিষ যেরকম বিষের কাজ করবে, ঠিক একই রকম আপনি যদি শিরিক করেন, আল্লাহর কাছে কার পরামর্শে করছেন, বুঝে না না বুঝে, আল্লাহর কাছে পার পাওয়ার কায়দা থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গharrakumul amaniyu hatta jaa amrullahi ওয়া গharrakum বিল্লাহিল গরুর। আমার রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, 1 নম্বর ইমানদাররা বলবে ও মুনাফিকের দল আলো দিতে চায়, কিন্তু দুনিয়ায় তুমি এমন পরীক্ষায় ফেলছো যেই পরীক্ষা আল্লাহ তোমাকে দেয় নাই। ওই পরীক্ষায় পড়ার কারণে দুনিয়ার মুখ থেকে আজকে তুমি আলো হারা। 2 নম্বরে এবার ইমানদাররা বলবে তারাব্বাসতু, তোমাদের 2 নম্বর অপরাধ কি? ইমানদাররা বলবে 2 নম্বর অপরাধ হচ্ছে তোমরা আল্লাহর দিকে আসার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা করতে। দীর্ঘসূত্রিতা মানে কি? আহ্বান করা হলে কোনো বিধান জানার পরে ইনশাল্লাহ ধরবনি, করবনি, এই শুরু করলাম, করে ফেললাম, এরকম করে প্রতীক্ষা করায়। এই রোগে কি আমাদের রোগাক্রান্ত আছে কি নাই? বাচ্চারা ইমাম সাহেব হাত ধরছে, চলো বাবা আসরের নামাজে যাই। 100 ধাপ দেওয়ার পরে বলছে হুজুর আজকে কি বার? হুজুর বলছে 1 থাপ্পড় দেবো বেটা, তোকে নিয়ে দিচ্ছে আসরের নামাজে, তুই বার বলিস কেন? বলছে হুজুর একটু বলেন না কি বার? আবার বলে কথা, আমি বলছি তোকে আসরের নামাজে নিয়ে যায়। বলছে হুজুর আল্লাহর কিরা করে বলতেছি, আপনি একটু বলেন একটু কি বার আজকে? হুজুর বলছে আজকে সোমবার। বলছে হুজুর মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে দেখেন আমি কেমন নামাজ ধরি। কিরে
তোর আজকে সোম কই গেল, মঙ্গল কই গেল, বুধ কই গেল, তুই জুম্মা ঠেললি কেন? ইনশাল্লাহ বলে জুম্মার দিন বলছে। ওই ইনশাল্লাহকে এক চিল্লা লাগাইছে, আজ পর্যন্ত মসজিদে যায় না। এইরকম ধান্দাবাজ মুসলমান আছে কিনা? আগামী রমজান এই তো আর মাত্র 29 দিন পর, দেখেন এবার রমজান থেকে কেমন হুজুর আছে না? এর আগের 1 মাস তোমার গেল কই? এখনো বয়স হয় নাই। আমার আব্বা 50-55 বছর বয়সে হজ করছে। আল্লাহ দিলে আমি 50-এর মধ্যে হজ করে দেখেন ব্যবসাপাতি সব গুটায় ফেলে ওই এর আগ পর্যন্ত টাউটামি ব্যবসা করে, 2 নম্বরই করে, মানুষ ঠকায়, মনে করছে হজ দিয়ে সব বোধহয় পার পেয়ে যাবে। ভাবে তো হজে যাওয়ার সময় টেকনিক করে যায়। আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় আছে। একটা গরু কাটছে, গরু কাটে সবাইকে খাওয়াইছে, খাওয়াই তো বলছে বাবা আমি হজে যাচ্ছি, আর ফিরবো কিনা জানি না। বলে না বা 2টা ছেলে ছিল আর 2টা মেয়ে, 12 বিঘা জমি। 1 বিঘা জমি 2 মেয়ের মধ্যে ইনসাফ মতো ভাগ করে দিয়েছে, আর বাকি 11 বিঘা জমি 2 ছেলেকে ইনসাফ মতো ভাগ করে দিয়েছে। সব ইনসাফ মতো ভাগ করে আবার মেয়ে নাতিদেরকে বলছে তোমার জন্য গলার মালা না হাতের আংটি, ঠিক আছে 2টাই। আরেক নাতি মেয়ের গুলাকে এগুলো অফার টফার দিয়ে খানায় কাবায় চলে গেছে। যাওয়ার পরে খানায় কাবাতে হেরামের কাপড় পরে যেই না কাবা দেখছে, কান্নার ঠেলায় আশপাশের হাজি হচ্ছে, এত কান্দে না অন্য হাজি, এই হাজি বিরাট হাজি, হাতে শরীক হয়ে দেখে বলতেছে আল্লাহ আশা রাখ দেখ কৌশলে 11 বিঘা জমি 2 ছেলেকে ভাগ করে দিয়েছি, আর 1 বিঘা জমি মেয়েদেরকে। আল্লাহ তুমি সব মাফ করে দাও, খানায় কাবা দেখলে মেহেরবানি। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা এখন নামাবে না, কিন্তু যদি ফেরেশতা নামাইতো রব্বুল আলামিন ওই হাজিরে থাপড়ায় বলতো ও ভণ্ড হাজি তুমি নামাজ মিস করছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। বান্দার হক নয়, এটা আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিবে। তুমি যদি বান্দার হক নষ্ট করে আসো, বান্দার হক নষ্টের গুনাহ 100টা হজ করলেও আল্লাহ মাফ করবে না। জনগণের টাকা মারে খাইছেন আপনি, জনগণের রাস্তা আপনার পেটের মধ্যে চলে গেছে, জনগণের স্কুল আপনার পেটের মধ্যে চলে গেছে, ব্রিজ কালভার্ট তো করাই লাগেনি, আছে না? শেষ বয়সে বলছে আমি যা ভুল করেছি এবারের মতো ক্ষমা করে দেন, আমরা আপনার সাথে আছি, আগামীতেও থাকবো। সুযোগ পায় না জনগণ, লাথায় ফুটবলের মতো উড়াতো, তাছাড়া ঠিক না? এটা আমার কথা নয়, রব্বুল আমিন বলছেন তুমি জায়গা মতো শুধরাও নাই, বান্দার হক নষ্ট করার গুনাহ আল্লাহ মাফ করবে না। কত মুরব্বী আছেন এখানে, মাথা নিচু হয়ে যাবে আপনার। কবে আপনার বাপ মরে গেছে, আপনি বোনের জমি আজ পর্যন্ত দেন নাই, বড় বড় গল্প মারে ফুটানি মারে ঘুরে বেড়া। আবার ইতিহাস শুনেছেন ভিটার জমিতে ভাগ নিলে বোন সংসারে সুখ হয় না। আরে ব্যাকল তুই ভিটার উপরে যে সংসার করতেছিস, তোর সুখ কই গেল? আছে না? বোনের জমি দেয় না। হাজি সাহেব বিরাট বড়, ও হাজি সাহেব কিন্তু আল্লাহর কাছে পয়াকার দিয়ে লেখা, বানান করে দিব আর দিলাম না, ভালো করে বুঝে নেন। আমার রব্বুল আমিন বলছেন ওয়াতারাব্বাসতুম, প্রথম আয়াতে বলছে আপনার কাছে ওয়াকালা সাওয়াবা, আল্লাহর কাছে যাওয়ার পরে বেঁকা কথা বলা যাবে না। ওই দিন সোজা হওয়ার আগে এই দিনেই আপনাকে আমাকে সোজা হওয়া লাগবে। কত মানুষ আছে এই জায়গায় জানে না, কে বলো এই জায়গায় হাত তোলো। মা আসফালা মিনাল কাবাইনি যারি ফিন্নার, টাকনুর নিচে তোমার যা যাবে ওইটা জাহান্নামে যাবে নবী বলছে, কিন্তু আজ পর্যন্ত টাকনুর উপরে কাপড় পরো না। আগামী ঈদের থেকে যেটা বানাবো ইনশাল্লাহ উঠাবনি করতে করতে 30 বছর পার হলো, ওর টাকনুর উপর উঠে না। কেননা টাকনুর উপর উঠলো আমি স্মার্ট লাগে, আছে না? আপনি তারাব্বাসতুমের দলের মধ্যে আছেন, বক্কর চক্কর করে যাবেন, কিন্তু ওই জায়গায় যাওয়ার পর আলো মিলবে না। এতদিন হয়ে গেল, কত ওয়াজ শুনলাম, কত কিছু শুনলাম, দাড়ি নাই কেন আপনার? বউ পছন্দ করে না। যেই বউ আপনার দাড়ি পছন্দ করে না, 40 দিনের মধ্যে ওই বউকে বিদায় করা আপনার জন্য দায়িত্ব।
বলবেন কোথার থেকে ফতুয়া পেলেন? কোরআন থেকে পাইছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাকা লা আলা, আরবি যে জানে মোতালা করে তারকিব মিলায় দেখবেন, লা আলা খুলুকিন আযীম। আপনি বেগুন কিনেন কেজির পাটকারায়, আপনি সোনা কিনেন গ্রামের মাপে, আপনি যখন জমি মাপতে যান জমিতে তখন আপনি মাপ দেওয়ার জন্য টেপ ফিতা, ইঞ্চি ফিতা, গজ ফিতা আছে। আল্লাহ বলছেন তোমার লাইফের যত মাপ সবগুলো আমার নবীর নিক্তিতে হবে। নবীর ওজনে মিললে কবুল, নবীর ওজনে না মিললে আল্লাহর কাছে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এখন যেই বউ নবীর দাড়িকে পছন্দ করে না ওই বউ আপনার বাড়িতে থাকবে। এরকম বউ খুবই কম। বউয়ের কথা বলার জন্য আনন্দ লাগতেছে, নিজেই রাখে না, এখন বউয়ের কান্দে দৌড় দিছে। সমস্যা কোথায় আপনার ভাই? বলেন আমাকে, সমস্যা বলেন। সকল নবীর দাড়ি ছিল, নবী কোনোদিন কাজে নাই। একজন সাহাবী ছাড়া জীবনে কোনো দাড়ি ছোট করে নাই। সকল পয়গম্বরদের দাড়ি ছিল, সকল সাহাবীর দাড়ি ছিল। নবী দাড়ি ছাড়তে বলছে বয়স নেই এর জন্য। আপনি কেন রাখলেন না? সমস্যা কোথায়? হুজুর আমি আপনার এক বোন, মাহফিলে এসেছি, 1,50,000 টাকা আমি মাহফিলে দিব, মেহেরবানি করে আমার জন্য একটি দোয়া করবেন। আপনাদের দাড়ি আমার দেখতে খুব ভালো লাগে, আল্লাহ যেন আমার মুখে দাড়ি উঠায়। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তুমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কি পারো না তুমি? আল্লাহ আমার বড় 1.5 লক্ষ টাকা দিয়েছি, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে হাত তুললাম, মেহেরবানি করে আমার বোনের মুখে তুমি দাড়ি উঠাইও। সারাদিন এই আমিনার দোয়া করলে মহিলার মুখে দাড়ি উঠবে? ঘুমায় গেছেন আপনারা? দাড়ি উঠবে? কোন মহিলা আপনার এরকম বেকুব আছে নাকি 1.5 লক্ষ টাকাতে দাড়ির দোয়া নিবে? কিন্তু মহিলার দাড়ি উঠে না, আর আপনি দাড়ি কাটে মহিলা সাজেন কে? কি সমস্যা আপনার? আর কিভাবে বুঝাবো আপনাকে? বলেন হুজুর এই কথা আপনারা সবাই খালি এই একই ওয়াজ পাইছেন। ওয়াজ করার কারণ আছে। এক লোক মাথায় পাগড়ি পরে, ওই যে আমার ভাই পাগড়ি পরে আছে, আবার অনেকে আছে মাথায় রুমাল দেয়, আছে না ভাই? এক লোক ওসিয়ত করে গেছে আমি মারা যাওয়ার পরে আমাকে কবরে যেন পাগড়ি পরায়া, মাথায় রুমাল দিয়া, কলার ছাড়া জুব্বা দিয়ে কবর দেওয়া হয়। আপনার এলাকায় দিবেন ভাই? কেন? এর কি মানুষ আপনার? একটা লোক একটা জুব্বা টুপি পরে কবরে যেতে চেয়েছে, আপনারা এত মন খারাপ কেন? আরে হুজুর এসে আলগা মারেন না। কবরে কোন ড্রেস পরে কবর দেওয়া লাগবে তার নিয়ম কানুন ইসলামে বলা আছে। এটা বলার উদ্দেশ্য আপনার জুব্বা, আপনার তসবিহ, আপনার সীমা, আপনার যাবতীয় সুন্নাত মরেছেন সব শেষ, কিন্তু কবরে একমাত্র সুন্নাত যেটা যায় ওইটা পুরুষের সাথে একটা দাড়ি যায়। মান রব্বুকা, তোমার রবকে, ওয়ামা দিনুকা, তোমার ধর্মকে, ওমান নাবিয়ুকা, আরেক রিওয়ায়াতে আসছে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফি কবরি, যেই মানুষটাকে কবরে দেখানো হচ্ছে চিনো নাকি? উনি হবেন আপনার আমার নবী, যিনি মাথায় সিজদায় দেওয়ার পরে আল্লাহ বলবেন ইরফা রাসাক, মাথা ওঠান হাবিব, যার প্রশংসা মালায় হাসরের দিনে বিচার শুরু হবে। তার মুখে এত বড় দাড়ি, আর তার উম্মত বলতেছে আমার 20 বছর, আমার চাকরি, আমার বউ, আমার আনস্মার্ট, এই জন্য আমার দাড়ি নাই। বলেন তো ওই দিন যাওয়ার পরে নবীকে কি চিনতে পারব? নবী না চিনলে কি হয়েছে? না আমার লিডার আছে, পরপর 4 বার, তাই না? কিচ্ছু কুলাবে না, কিচ্ছু কুলাবে না। এই জন্য ভালো করে বলছে প্রিয় ভাইয়েরা, ও তারাব্বাসতুম থেকে আজকেই বের হতে হবে। নবীর কথা, আল্লাহর কথা শুনলাম আর মানলাম, কাল ক্ষেপণ করা যাবে না। কাল ক্ষেপণ করা যাবে আর যাবে না। শুনলাম আজকের থেকে মিথ্যা কথা বলবো, বলবো, মুখে গালি দিব। গালি তো দেওয়াই লাগবে, যে এলাকার মানুষ আমরা, একটা গালি না দিলে ইমেজ থাকে নাকি? ওই যে পুকুরের পর একজন বলতেছে এই শালার বেটা হুজুর উঠে গেল, তুই এখনো আসলি না।
আদর করার বন্ধুকে শালার বেটা বলে ডাক দিছে। আপনার এলাকার লোক আবার দেখবেন একটুখানি লবণ কম বেশি হয়ে গেছে, বউকে বাড়িতে যায় বলছে ময়া কার গয়ে দীর্ঘই কোথাকার, বানান করে দিব। গালি দেওয়া যাবে ভাই? সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফুর। এক মুসলমান আরেক মুসলমানকে কখনো গালি দিতে পারে না। অতএব প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিনে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? আলো হারাবার কারণ কয়টা? আলো হারাবার কারণ কয়টা? বলছি কয়টা? চারটাই বলছি, শেষ তাহলে বল। কয়টা বলছি? দুইটা বলছি কেবল, আরো দুইটা বাকি আছে। চলবে? চলবে? চলেন তাহলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ইমানদারদের কাছে আলো আছে, মুনাফিকদের কাছে আলো নাই। মুনাফিকদের কি ইমানদাররা বলছে ইরজি ওয়ারাকুম ফালতামিসু নূরা। ইমানদারদেরকে বেশি ডিস্টার্ব করতে পর্দা পড়ে গেছে। একসাথেই ছিলাম কিনা? হ্যাঁ ছিলাম। আলো একটু দিলে কি সমস্যা? এক নম্বর বলেছে তোমরা আল্লাহর পরীক্ষা দেয় না, ওই পরীক্ষায় পড়েছো। দুই নম্বরে আল্লাহর দিকে আসার ক্ষেত্রে কালক্ষেপণ করেছো। তিন নম্বরে ওয়ারতাবতুম, দুনিয়ার বুকে তোমরা আল্লাহর বিধানে সন্দেহ করতে। আমরা এখানে যারা আছি, আমরা কেউ কি আল্লাহর বিধানে সন্দেহ করি? রেডি হন উত্তর দেওয়ার জন্য, রেডি হন। ইমানের প্রশ্ন বলেন, আমরা কি কেউ কি আল্লাহর বিধানে সন্দেহ করে? হয় না? আমরা কেউ কি আল্লাহর বিধানে সন্দেহ করে? বলছি তো না, বলাইছি জোরে ইচ্ছা করে বলছি না, কিন্তু এবার মিলাবো। আল্লাহর বিধানে সন্দেহ আছে কিনা? কষ্ট দাও ভাই। হ্যাঁ, বক্তাদের বসে থাকা অনেক কষ্ট ভাই। সারাদিন 6 ঘন্টা সফর করে এসে বসে আবার 6 ঘন্টা যাবে, ও আর শুনতেছে এখনো বসে থাকে, বিরাট কষ্ট। আমরা বলছি আল্লাহর বিধানে সন্দেহ করি না, কিন্তু একটু হিসাব মিলান দেখেন আল্লাহর বিধানে আমরা সন্দেহ কিভাবে করি। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? ওই যে ভাই, ওই যে মাথার মধ্যে রুমাল, বিয়ে শাদী হয়। ভাইয়ের বইয়ের, বোনের বিয়ে, ভাগ্নির বিয়ে, ভাস্তির বিয়ে হয় কিনা ভাই? ইসলামের বিয়ে কি দেখেন তো, ইজাবার কবুল ফরজ, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তার জন্য দেনমোহর দিয়ে দাও ফরজ। আল্লাহ নবী বলছেন এরপর বিয়ের পরে ছেলের বাড়িতে আনো আউলিমওয়ালাও বিশাতিন, একটা ছাগল দিয়ে হলে অলিমার অনুষ্ঠান করো ছেলের বাড়িতে। বিয়ের আনন্দ যা আছে এর মধ্যেই, অলিমা, ইজাব কবুল, দেনমোহর দেওয়া, বিয়ের অনুষ্ঠান, খুতবা, ইসলামের বিয়ে শেষ। কিন্তু আপনাদের এলাকার বিয়ে কি এইটুকুতেই শেষ? 2 দিন আগে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 4 দিন আগে সঙ্গীত সন্ধ্যা, 7 দিন আগে এর থেকে ভালো ভালো ডেক নিয়ে যায় বাড়ির সামনে। আছে না? ওই বাড়ির থেকে এক লোক আসছে মসজিদে নামাজ পড়ার জন্য, বলছে এই হাজী সাহেব আপনার বাড়িতে কি হচ্ছে এগুলা? অসহ্য হয়ে গেল, রাত 12টা পর্যন্ত গতকালকে, আর কত? বাবা বাবা শোনো, প্রত্যেক বাড়িতেই বিয়ে শাদী হয়, 2 দিনের একটা ব্যাপার, বাচ্চা কাচ্চা মানুষ, বিয়ে তো একবারই হয়। রাগ করো না, রাগ করো না, এরকম করে বলে দিবে আপনাকে, বলার পরে কৌশলে এড়ায় যাবে। আপনি যদি এই কথাটা বলেন বিয়ে একবারই হয়, আনন্দ একটু করা লাগে, তোমার বাড়ি তো হয়, আমাদের এইটুক না করলে আধুনিক সমাজে চলে না। এই কথার দ্বারা আপনি বলেন নাই আল্লাহর বিধান অস্বীকার করি মুখে, কিন্তু প্রকারান্তরে আপনার কথা আল্লাহ বিয়ের মধ্যে যতটুকু দিয়েছেন ওইটুকুতে আপনি সন্তুষ্ট হতে পারেন নাই। আল্লাহর বিধানকে ডিঙ্গায়া আপনার আরো বিজাতীয় সংস্কৃতির আনন্দ উদযাপন করা লাগে। এইটা বলার দ্বারা আল্লাহর বিধানে প্রকারান্তরে সন্দেহ করা হয়। আছে কি নাই? আছে কি নাই? তাহলে আপনি আমি তো একটু আগে বলছিলাম যে আমাদের সমাজের মধ্যে এরকম নাই, কিন্তু এরকম আপনি খুঁজে দেখেন, এরকম ঘটনার কোনো শেষ নাই। একের পর এক যদি আপনি খুঁজতে থাকেন, ঘরে ঘরে ইসলামের বিধানে সন্দেহকারী আছে। এই মুরাব্বি, আপনি কেন এখনো দাদনের ব্যবসা করেন? সুদে টাকা লাগান কেন? বলছে রাখো মিয়া, দিস ইজ মডার্ন ওয়ার্ল্ড, ইম্পোর্ট এক্সপোর্ট, ব্যাংক, বিমা, সব জায়গায় সুদ, আর তুমি এই ওয়াজ করার জন্য
চাচা আপনি কি ব্যাংক? না। আপনি বিমা? না। আপনি ইম্পোর্ট? না। আপনি এক্সপোর্ট? না। আপনি নিজে নিজে টাকা লাগান, এই কাজ আপনি বাদ দিয়ে দিতে পারেন, ব্যাংকালা ব্যাংকের হিসাব দিবে। বলছে অত বুঝাতে আসো না, নামাজের সময় হয়ে গেছে, তোমার সাথে এখন ঝগড়া করতে পারবো না আমি। নামাজের পরে একজন আসছে, বলছে বাবা 1,000 টাকা দেন। বলছে টাকা নাই হাতে। বলছে বাবা রে বড় বিপদে আছি, 1,000 টাকা দেব, টাকা নাই হাতে বললাম। বলছে মুরব্বী ভুল বুঝছেন আপনি, মেয়ে আজকে সোমবার 1,000 টাকা দেন, আগামী শুক্রবার 1250 টাকা রিটার্ন করব। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1,000 টাকা দিছে, দেওয়ার পরে বলছে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আজান হয়ে যাচ্ছে, ছোট দিনের বেলা, আমি কিন্তু তাকবীরে উলার সাথে জামাত ধরবো। আসরের নামাজ পড়ে আসে, দাদনে সুদে টাকা লাগায়া দাড়ি টুপিওয়ালা মুরব্বী মাগরিবের নামাজ তাকবীরে উলা ধরতে চায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম তুমি আল্লাহর বিধানের কোন সন্দেহ করো, এইটা তুমি মুখে বলো না, আল্লাহর দিকে ফেরা হয় না। আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা হচ্ছে আপনার আমার চোখ আর অন্তরে, ঠিক কি না? শেষ কথা, আজকে শেষ উদাহরণ, ভালো করে মনে রাখবেন প্রিয় ভাইরা। আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় বেলুনওয়ালা আছে ভাই। আপনাদের এলাকায় আছে বেলুনওয়ালা? আছে। বাঁশের মাথার মধ্যে খড় ঢুকায় দিয়ে, পোয়াল ঢুকায় দিয়ে ওর মধ্যে বেলুন বিক্রি করে, ঘূর্ণি বিক্রি করে, আছে না ভাই? এরকম অনেক বেলুনওয়ালা আছে। ওই বেলুনওয়ালার কাছে আগে দেখছি আমরা, বেলুনওয়ালা সেই চালাক, ও যদি সারাদিন খালি ফু দিয়ে বেলুন বিক্রি করতেছে, ডাকা লাগে, অবস্থা খারাপ। ও কি বুদ্ধি করে? ও বুদ্ধি করে একটা বেলুন খুলে ওর মধ্যে বাঁশিটা উল্টায় দেয়, উল্টাতে আবার লাগায় সামনে দিকে বড় একটা বেলুন বাইন্ধে দেয়, দিয়ে ফু দেয়। ওই দেখেন বেলুন বাঁচতেছে কোন জায়গায়, ঠিক না ভাই? শু দিয়ে 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 এত বড় বেলুন ফুলাইছে। এরপরে বেলুনওয়ালা হাতে বেলুন নিয়ে আস্তে করে বেলুন ছাড়ে, আচ্ছা ওই বেলুনওয়ালার কাছে আমি দেখছি আগে 2 টাকা দামের একটা চশমা পাওয়া যেত, এখন আর বিক্রি হয় না সেভাবে। কাগজের কভার, সামনে দিকে লাল কাপড়, পিছন দিকে একটা প্লাস্টিকের এলাস্টিক দেওয়া, রবার দেওয়া। 2 টাকা দিয়ে চশমা একটা লাল রঙের কিনছি, কেনার পর আস্তে করে শুকে পরে পিছন দিয়ে এরকম করে টান দিয়ে আটকায় দিছি। উপরে তাকায় দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, আম্মা লাল, লবণ লাল, ভাত লাল, সব লাল। খানিকক্ষণ পরে চিন্তা করছি, না এই লালের মানে নেশা তো শেষ, এখন আবার 2 টাকাতে একটা হলুদ চশমা কিনছি। যেই না হলুদ লাগাইছে, আসমান হলুদ, আব্বা হলুদ, আম্মা হলুদ, ভাত হলুদ, তরকারি হলুদ, লবণ হলুদ, হলুদে হলুদ। ভাই আপনাদের কাছে বুঝে থাকলে শেষ কথা আজকে উত্তর দিতে হবে, আসলে কি আমার আব্বা লাল, আম্মা হলুদ, আসমান লাল, লবণ হলুদ? যে যার কালারে আছে, সব কালার ঠিক আছে, কিন্তু আমার চোখের রং লাল অথবা হলুদ। আল্লাহর বিধান আল্লাহর বিধানের জায়গায় ঠিক আছে, শয়তানের প্ররোচনায় আমার অন্তর পরিবর্তন হয়ে এখন আল্লাহর বিধানের সমস্যা থেকে, সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা আপনার আমার চোখ আর অন্তরে, ঠিক না? ওই চোখটাই মুনাফিকের চোখ। আর ওই চোখটাকে যদি পরিবর্তন করতে হবে, কি দিয়ে পরিবর্তন করতে হবে? ইন্না আনজারনাকুম আযাবান করিবা। এই মাহফিল অন্য কোনো কারণে আয়োজন করা হয় নাই, মাহফিল আয়োজন করা হয়েছে আল্লাহর আসন্ন আযাবের ভয়ে বান্দাদেরকে তৈরি করা। 2টা উত্তর যদি দিতে পারেন, বুঝবো আপনারা মাহফিলে পুরা কথাগুলো বুঝেছেন। কিয়ামত কি কায়েম হয়ে গেছে? যারা বললেন না ঘুমিয়ে গেছে। কিয়ামত কি কায়েম হয়ে গেছে? আমি কি আপনাদেরকে বলছি যে চিৎকার করে বলেন? আমি বলছি আপনার ঠোঁটে আপনি উচ্চারণ করে বলেন, কিয়ামত কি কায়েম হয়ে গেছে? আল্লাহকে মুনাফিক আর ইমানদারদের মধ্যে আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলোচনা বুঝে ফেলছেন তাহলে আপনারা।
ইমানদার মুনাফিক আলাদা হয় নাই, কিয়ামত হয় নাই, কিন্তু যা বর্ণনা গেল 4টা চিত্র কিয়ামতের আল্লাহ আগেই জানায় রাখলেন। একটা বান্দাও যেন ওই দিন ধরা না খায়। রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা বান্দা যেন ওই দিন নিষ্কৃতি পেয়ে যায়। এই জন্য প্র্যাকটিসের জন্য ইন্না আনজারনাকুম আযাবান করিবা, একটা নিকট আযাবের কথা তোমাদেরকে জানাই দেওয়া হলো। তাহলে যেই দয়াবান রহমান আপনাকে আমাকে এটা জানালেন, তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ। শেষ কথা, এই কোরআন হৃদয়ে যেন থাকে, এই কোরআনের দীক্ষা যেন মনে ঢোকে। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত বাড়াতে হবে। যেই উম্মতের হৃদয়ে নবীর মুহাব্বত নাই, ওই উম্মতের হৃদয়ের মধ্যে কোরআন ঠিক মতো থাকবে না, ইসলামের বিধান ঠিক মতো থাকবে না। অনেকে আছে ফরজ নামাজটা পড়েই চলে যায়, আল্লাহ নবীর সুন্নাত আদায় করে না, মনে করে এটা তো ফরজ নয়। কিন্তু আপনার সুন্নতের পাবন্দি না থাকলে আল্লাহর কাছে ফরজ ইবাদত কবুল হবে না। বিখ্যাত আমাদের যে ওসমানী খেলাফত ছিল, ওসমানী খেলাফতের সর্বশেষ যিনি খলিফা ছিলেন, খলিফা আব্দুল হামিদ, তার জীবন থেকে একটা কথা বলে শেষ করব। খলিফা আব্দুল হামিদ তার জীবন থেকে এমনভাবে সুন্নাতের পাবন ছিলেন, তার জীবনের মধ্যে ইসলামকে এমনভাবে পছন্দ করেছিলেন, বাইতুল মুকাদ্দাসকে দখল করে নেওয়ার জন্য ইহুদিরা ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে তার কাছে অফার করেছিল। কিন্তু আব্দুল হামিদ বলেছিলেন, তোমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা ওইগুলো আমার পেশাবখানার মধ্যে ফেলে দিলে আমার একজন মুমিনের পেশাবের যে দাম আছে, তোমাদের ট্রিলিয়ন ডলারের টাকার ওর কোনো মূল্য আমার কাছে না। বাদশা আব্দুল হামিদ একটা অদ্ভুত অভ্যাস তার মধ্যে ছিল, অদ্ভুত অভ্যাসটা তার জীবনে তিনি বাস্তবায়ন করতেন। হঠাৎ করে তার যে রাজত্ব, ওই রাজত্বের খেলাফতে প্রত্যেক দিন প্রজারা তার সাথে দেখা করতে পারত। এক প্রজা একদিন আসছে, আসার পরে বলছে, আমার সাথে বাদশা নামদারের একটু কথা আছে। কি কথা? বলে, যে কথা আছে সেই কথাটা কাগজে লিখে নিয়ে আসছি, এই কথাটা একটু বাদশার কাছে পৌঁছায় দাও। বলে, মিয়া তোমার হাতের লেখা পৌঁছানো বাদশার পড়ার সময় আছে নাকি, আগে তুমি বলো কি কথা। বলছে, যেমন তেমন কথা নয়, বাদশার কাছে আমার অনেক টাকা পাওনা আছে, ওই টাকা নেওয়ার জন্য আসছি। বলছে, বাপ রে, কোন মহাজন রে, বাদশা তার গোলামের কাছে, তার রাজ্যের একজন সাধারণ জনগণের কাছে টাকা পায়, তুই কত বড় মরদ। বলছে, এটা মনে হয় মাথায় ডিস্টার্ব আছে, ধরে বান। তবে একটা কাগজ দিছে, ওই কাগজটা বাদশার টেবিলের মধ্যে তার উজির রেখে দিছে। বাদশার চোখে কোনো এক সময় পড়ে গেছে, কি রে, এর মধ্যে লেখা আছে, বাদশা আব্দুল হামিদ, আপনার কাছে আমার কথা আছে। এমন একজন পৃথিবীর ব্যক্তি, যেই ব্যক্তির কোনো তুলনা নাই, সেই ব্যক্তি আপনার কাছে আমাকে পাঠাইছে। বলছে, এই চিঠি কার? বলে, অমুক একটা লোক। বাদশা বলেন না, মাথার ডিস্টার্ব। বলছে, আপনার সাথে দেখা করে আপনার কাছে